বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলা একাডেমির কর্তৃপক্ষ যে স্বৈরাচারীভাবে 20 তারিখে মেলার ঘোষণা করেছে, সেই মেলাটা আসলে বাস্তবতার প্রেক্ষিতে বাস্তবায়ন করা সম্ভব না। মানে সেটা কেন সম্ভব না সেটা আমি সবাইকে একটু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার ভিডিওটা দেখুন। এখন পর্যন্ত পুরো বইমেলা তারা মূলধারার প্রকাশক 320টা প্রকাশক বাদ দিয়ে লটারি করেছে 108 থেকে 10 জনের। তো তাদের মধ্যে আবার কারো প্রলোভন দেখিয়ে কারো স্টল, বা যারা যাদের 2টে বই নেয় 3টে বই নেয় তাদেরকে 2 ইউনিট 3 ইউনিট দিয়ে স্টল দিয়েছে, তাদেরকেও দিয়েছে স্টল। এবং অনেককে ফোন দিয়ে বলেছে যে আপনি শুধু হ্যাঁ বলেন, স্টল ভাড়া না দিলেও চলবে, হ্যাঁ বলেন, আমি আপনাদের লটারিতে নাম দিচ্ছি। তো তারপরেও অনেক প্রকাশক যে স্টল বানাচ্ছে না, মেলা অংশগ্রহণ করবে না, শুধুমাত্র বাংলা একাডেমির ইসের কারণে, স্বেচ্ছাচারিতার কারণে তারা স্টল ভাড়া জমা দিয়েছে। তার কিছু প্রমাণ এবং ভিডিও ফুটেজ সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আমি একটু পুরো বইমেলাটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, এটা হলো শিশু চত্বর। এই শিশু চত্বরে এখনও পর্যন্ত একটা স্টলের কাজ হয়নি। আপনি দেখেন 20 তারিখ হলে মানে কালকে আর 2 দিন পরে মেলা, এখনও কোনো স্টলের উপরে টিন লাগেনি। এখনও কোনো স্টলের উপর টিন লাগেনি। শিশু চত্বরে একটা স্টলের কাজ শুরু হয়নি। আপনারা শুধু দেখলেই বুঝতে পারবেন। আমি এছাড়াও চরাদি উদ্যানে প্রতিটি কোনায় কোনায় আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। হাতে গোনা কয়টা স্টল, 8 থেকে 10টা স্টল খুব সম্ভবত 8 থেকে 10টা স্টল তারা কাজ করছেন। তারা কেন করছেন জানি না। প্রকাশনা বৃহত্তর স্বার্থ হয়তো তারা বোঝেন না। তাদের হয়তো বা প্রকাশনা বৃহত্তর স্বার্থ বুঝতে, প্রকাশনা লস হবে জেনেও তারা বইমেলা কেন অংশগ্রহণ করছেন আমি জানি না। তাদের হয়তো বা অন্য কোনো অবৈধ ইনকাম আছে। আচ্ছা, এটা মন্দিরের গেট, আপনারা দেখে বুঝতে পারছেন। যে স্টলটা দেখা যাচ্ছে ওটা ওই স্টল না, ওটা হচ্ছে পুলিশ বক্স। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তারা পুলিশ বক্স হিসেবে, সরকারি প্রতিষ্ঠান, তারা পুলিশ বক্সটা মানে পুলিশ কন্ট্রোল রুম সেটা তারা বানায় রাখছে। দেখেন মেলার মাঠে কিন্তু নির্মাণ শ্রমিকদেরও তেমন দেখা যাচ্ছে না। প্রতি বছর লটারি হওয়ার আগ থেকেই প্রচুর নির্মাণ শ্রমিক এসে উপস্থিত থাকেন, এরাই করেন। দেখেন কোনো একটা স্টল, এখানে একটা, 2টা, 3টা, 4টে স্টলে দেখতে পাচ্ছি যে কাজ মনে হয় ধরেছে। এছাড়া কোনো প্রতিষ্ঠানের কাজ, স্টল নির্মাণের কাজ ধরেনি। আমি পুরো বইমেলাটাই ঘুরবো, হয়তোবা এই পুরো বইমেলাটা ঘুরতে গিয়ে একটু সময় লাগবে। দেখেন পুরো স্টলই বন্ধ। এখন পর্যন্ত 4 দেখেন এখন এই এরিয়াটাতে এখনো উপরে টিনি দেওয়া হয়নি। ইভেন এই এরিয়াতে কেন বাঁশের খুঁটি গাছছেন জানি না। এটা হয়তো বা সরকারি টাকা অপচয়ের জন্য
বা মেলার বাজেটের টাকা ভোগ করার জন্য এটা করছে। দেখেন একটা জায়গাতে একটা স্টল নাম্বারও দেয় নাই, একটা বাসের উপরে টিন দেয় নাই, কিছু দেয় নাই। এটা হচ্ছে চিত্র। যেখানে বইমেলা শুরুর 1-2 দিন আগে মানে স্টল প্রস্তুত হয়ে যায়, অলরেডি মেলামুখী হয়ে যায় মানুষ, সেই জায়গাতে কোনো প্রকার কোনো প্রাণ নাই। আমাদের প্রকাশকদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। এই যে বইমেলাটাকে, প্রকাশকদের যে রুটি রুজি এবং প্রাণের জায়গা, বইমেলাটাকে যে ধ্বংসের যে চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদের প্রকাশকদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা প্রকাশকরা মেলা করতে চাই, মেলা করব, কিন্তু সেটা প্রকাশকদের বান্ধব, প্রকাশক বান্ধব, লেখক বান্ধব, পাঠক বান্ধব সময়ে আমরা ঈদের পরে বইমেলা করতে চাই। এ হচ্ছে বইমেলার বিশৃঙ্খল চিত্র। শুধু এখানে দেখবেন যে বাংলা একাডেমির নিজস্ব একটা প্যাভিলিয়নের কাজ চলছে, আর সরকারিভাবে পুলিশের যে কন্ট্রোল রুম, এই দুইটা কাজ ছাড়া আর অন্য কোনো কাজই চোখে পড়েনি। পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। আবার ইনশাআল্লাহ আগামীকালকে এই ব্যর্থ মেলার কিছু চিত্র সবাইকে দেখাবো।